ওয়ালাইকুম ভাইরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি ইংলিশ ক্লাসে। আমরা এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য যে ধারাবাহিক ক্লাস করছি, সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 7 এবং আমরা আজকে পড়বো হচ্ছে ফার্স্ট পেপার। আমরা সবাই জানি যে আমরা গত ক্লাস করেছিলাম হচ্ছে সেকেন্ড পেপারের উপরে, সেকেন্ড পেপারের স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজের উপরে। আজকে আমরা সেকেন্ড পেপারের উপরে ক্লাস করবো না ভাইরা। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ফার্স্ট পেপারের উপরে, এবং ইনশাআল্লাহ আমরা এমন ভাবে আজকে ফার্স্ট পেপারের উপরে একটি ক্লাস করব, আমাদের ফার্স্ট পেপারের যে সিন প্যাসেজটা আমরা আজকে পড়বো, এই প্যাসেজটা নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো ভাইরা, এবং আমরা এখনই ক্লাস শুরু করে দিব। ওকে, যারা যারা জয়েন করেছি একটু জাস্ট কমেন্ট করে জানাবো যে আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা। একটু জাস্ট কমেন্ট করে জানাবো, তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দেবো। আমি জাস্ট একটু টাইম আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমি জাস্ট ক্লাসের লিঙ্কটা হচ্ছে আমাদের গ্রুপে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। জাস্ট লিটল বিট টাইম। একটু জাস্ট, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম মার্জান। একটু জাস্ট শেয়ার করে দিচ্ছি। জাস্ট অল্প টাইম চেয়ে নিচ্ছি ভাইয়ারা। ওকে, ঠিক মতো শুনতেও দেখতে পাওয়া যাচ্ছে ভাই, থ্যাংক ইউ শেষ অধ্যায়। ওকে, জাস্ট একটু শেয়ার করে দাও ক্লাসটা বন্ধুদেরকে। সবাই বন্ধুদেরকে একটু শেয়ার করে দেই, আমরা সবাইকে নিয়ে একটি দুর্দান্ত ক্লাস করব ইনশাল্লাহ। যদিও বৃষ্টি স্নাত পরিবেশ, অনেক এলাকায় কারেন্ট নেই, অনেক জায়গায় হচ্ছে সারাদিনই কারেন্ট নেই। তারপরে আমরা আসলে আমাদের পড়াশোনা আসলে থেমে রাখলে চলবে না, কারণ আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। সো আমাদের কারেন্ট না থাকলেও আমাদের আসলে কি করতে হচ্ছে, পড়াশোনাটা করতে হচ্ছে। সো আমরা এখনই হচ্ছে ক্লাস শুরু করে দিব। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, জাস্ট একটু টাইম আপনাদের থেকে নিচ্ছি ক্লাসগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য, আর কিছু না। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবো ভাইয়া, শেয়ার করে দিব, যেসব বন্ধুরা আছে তারা যেন ক্লাসটা দেখতে পারে এবং আমাদের জন্য টাইমলাইনে ক্লাসটা থাকে। সবাই ক্লাসে জয়েন করে ফেলবো ভাইরা। আমি জাস্ট আর 30 সেকেন্ড টাইম আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আমরা জাস্ট লিঙ্কগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কি খবর? এই তো ভালো আছি ভাইয়া। আচ্ছা, একটু শেয়ার করে দিব ভাইয়ারা, একটু শেয়ার করে দিব বন্ধুরা যেন সবাই চলে আসে। আচ্ছা, ওকে, ডান। সবগুলোতে শেয়ার করা মোটামুটি শেষ। ওকে, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি ভাইয়া, আপনি গেছেন? আচ্ছা, আমার আমার হচ্ছে এজি শপ থেকে দুইটা কোর্স চলছে অলরেডি। একটা হচ্ছে প্রি মেডিকেল, ঠিক আছে, প্রি মেডিকেল বাংলা ইংলিশ কোর্স, ইংলিশ এবং জিকে কোর্স, জিকে যেটাকে বলে। আরেকটা হচ্ছে যে সব থেকে কোর্স চলছে সেটা হচ্ছে ইবিআই কোর্স, ঠিক আছে, সেটা অলমোস্ট শেষ। তোমরা আবার সেটাতে এখন ইনরোল করো না, যারা যারা হচ্ছে চিন্তা করতেছো যে ইনরোল করে ফেলি, না না, এখন ইনরোল করো না, কারণ ওই কোর্সটা অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ, ঠিক আছে। তো জয়েন করলে হচ্ছে নেক্সটে যখন কোর্স নামাবো তখন তোমরা জয়েন করো, এখন জয়েন করো না। আসসালামু আলাইকুম পীরগঞ্জ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওরানি শঙ্কল থেকে আছে, আমাদের উত্তরবঙ্গের ভাইয়ারা সবাই চলে আসছে। ভেরি গুড ভাইরা, একটু ধুমায়া একটু 2টা মিনিট সময় একটু শেয়ার করে দেন তো ক্লাসটা। ধুমায়া 1 মিনিট সময়, 1 মিনিট সময়, ধুম একটা শেয়ার মারেন, ধুম একটা শেয়ার মারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আরফাত চলে আসছিস? ওকে, ধুম একটা শেয়ার মেরে দেন তো ভাইয়া, 1 মিনিট, তারপর আমরা ধুমায়া ক্লাসটা শুরু করে দিই। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এআই, বাংলায় যাকে আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা খুব পরিচিত এটার সাথে এখনকার স্টুডেন্টরা, কারণ আমরা হচ্ছে অনেক পরিশ্রম না করে, পড়াশোনা কম করে আমরা অনেকে এখন এ এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমরা আসলে দেখা গেছে যে কোনো কিছু দরকার পড়লেই এআই কে জিজ্ঞেস করি, এআই আমাদেরকে দিয়ে দেয়। অ্যাসাইনমেন্টের দরকার পড়লে এআই দিয়ে দেয়, যা কিছু দরকার এআই দিয়ে দেয়, তাই না?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, শেয়ার করেছি, থ্যাংক ইউ ভাই। ভাই পার্বতীপুর থেকে ওয়েলকাম মেঘলা। ওকে, আচ্ছা ভাই, শেয়ার ডান। এই যে যারা যারা শেয়ার ডান লিখে দেখলে আমার ভালো লাগে, মনে একদম শান্তি চলে আসে যে ভাইয়াগুলো আমাকে কত ভালোবাসে। বরিশাল থেকে দেখছি, ওয়েলকাম ভাইয়া। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব বঙ্গের মানুষজন সবাইকে নিয়ে ভাইয়া, চিনতে পেরেছেন? কুদ্দুস, আমি কি আমার কুদ্দুস ভাইয়াকে ভুলতে পারি? হ্যাঁ, কুদ্দুস ভাইয়ের প্রতি সবসময় একটা ভালোবাসা থাকে। আমি যখন যেখানে পড়াইতে যাই সবসময় আমার এক্সাম্পলে দুইটা ওয়ার্ড খুব কমন। একটা হচ্ছে কুদ্দুস, আরেকটা বলা যাবে না। হ্যাঁ, শেয়ার করেছি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে আমরা যেটা করব, আমরা সিন প্যাসেজ হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা পড়বো এবং 4টা শেয়ার। ও থ্যাংক ইউ মেঘলা, অসংখ্য থ্যাংক ইউ ভাই, অসংখ্য থ্যাংক ইউ। ওকে, খেয়াল করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। সকালে বাংলা এক্সাম, এখন ইংলিশ ক্লাস করি। পরে কি বাংলা ইংলিশ লিখে দিয়ে আসবি নাকি রে ভাইয়া? যে সন্ধি লিখে দিয়ে আসবি ইংলিশে, ঠিক আছে? এটা এটা এটা, ওটা 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 নাকি? আচ্ছা, সমাস লিখে দিয়ে আসবি ইংলিশে। রাখছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওকে, চলো আমরা এই সিন প্যাসেজটা পড়বো এবং এই সিন প্যাসেজ থেকে আমাদের যে জিনিসগুলো আসে, কি জিনিসগুলো আসে? যেমন তোমার আমাদের শর্ট কোশ্চেন আসে, যেমন আমাদের হচ্ছে শেয়ার ডান। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের শর্ট কোশ্চেন আসে, সবাই বলতেছে শেয়ার ডান, বাট শেয়ার হচ্ছে 8টা। অলরেডি শেয়ার ডান কমেন্ট চলে আসছে 20টার উপরে, বাট শেয়ার হচ্ছে 8টা। এই সিস্টেমটা আমি বুঝলাম না, শেয়ার না দিয়ে কি শেয়ার ডান লিখেন নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করবো। এই যে আমাদের হচ্ছে সিন প্যাসেজ থেকে আসেটা কি? সিন প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ আসে 5টা, আমাদের শর্ট কোশ্চেন আসে 5টা, একটা ফ্লো চার্ট আসে এবং একটা সামারি আসে। তো এই সিন প্যাসেজ থেকে আমাদের যেই যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো আজকে আমরা ক্লিয়ার হবো। এবং আজকের আমাদের সিন প্যাসেজের নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলেন আমরা শুরু করি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এই জিনিসটার বিস্তারিত আজকে আমরা জানবো। আমরা যদিও অনেক স্কুল কলেজে পড়েছি এই টপিকটা, তারপরে আমরা হচ্ছে এমন ভাবে পড়বো যেন এই প্যাসেজটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন না থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, চিরিবন্দর থেকে ওয়েলকাম ভাইয়া। চিরিবন্দর মানে সৈয়দপুরের পরপর না? আচ্ছা, ওয়েলকাম ভাইয়া। তো উত্তরবঙ্গবাসী, দক্ষিণবঙ্গবাসী সবাইকে ওয়েলকাম ইনশাল্লাহ। ভাই কালকে ঠাকুরগাঁও আসছেন নাকি? কালকে 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 নো, কালকে তো বৃহস্পতিবার, কালকে তো কোথাও যাচ্ছি না, কালকে ঢাকায় থাকছি। ওকে, ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 7টা আমিই দিছি। তো তানহা ভাইয়া একাই 7টা শেয়ার দিছে, বাট আমি দেখতে পাচ্ছি আমাকে এখানে দেখাচ্ছে শেয়ার মাত্র 9টা। এইটা আমি বুঝি না যে শেয়ার এত হওয়ার পরেও শেয়ার দেখায় না কেন? আপনারা মনে হয় শেয়ারটা লুকায় লুকায় করেন, গোপনে করেন, তার জন্য হচ্ছে শেয়ার দেখা যায় না। ওকে, চলো, রাজশাহী থেকে আমি ওয়েলকাম সিয়াম। সরি ভাই, লেট করে ফেললাম মনে হয়। না, ইটস ওকে ভাই। চলো আমরা শুরু করিনি এখনো, আমরা শুরু করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফার্স্টে আমাদের বুঝতে হবে এই প্যাসেজটা আসলে কোথা থেকে। প্যাসেজটা হচ্ছে আমাদের ইউনিট 1 এর লেসন 2। যারা যারা আমরা সবুজ নেই, তাহলে দেখতে একটু সুবিধা হবে। আমাদের ইউনিট 1 এর লেসন 2, এটার নাম হচ্ছে আমাদের কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা যদি আমরা করি, 5টা শেয়ার ডান, 19টা। ও, এইবার শেয়ার কাজে লাগছে রে, যে সিফাতের শেয়ার কাজে লাগছে। ভাই আমি 12টা দিছি, একজন 12টা, একজন 5টা। 12টা আর 5টা কয়টা হয়? 17টা। একজন দিছে 7টা, 17টা 7টা হয় 24টা, বাট এখানে শেয়ার আছে 19টা। আর বাকিটা তো বাতি দিলাম, বাকিদেরটা তো বাতি দিলাম। 3 তারিখ ইংলিশ এক্সাম ভাইয়া, এই জন্য তো তোমাকে ভাই বেশি করে ইংলিশ ক্লাস করতে হবে। ইংলিশ ক্লাসের কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা দেখি, রংপুর থেকে ভাই ওয়েলকাম। হ্যাঁ, চলো দেখি। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বলেছে হ্যাজ দা পটেনশিয়াল, খেয়াল করবা, কৃত্রিম বুদ্ধিমত্তার একটা পটেনশিয়াল রয়েছে। পটেনশিয়াল মানে কি ভাইয়া? পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনা রয়েছে। তাহলে এই যে কৃত্রিম মুরাদ, থ্যাংক ইউ, দুঃখিত না, দেরি করার কোনো নাই ভাইয়া, জয়েন করো। তাহলে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তার একটা সম্ভাবনা আছে। কিসের সম্ভাবনা আছে? টু রেভলিউশনাইজ। টু রেভলিউশনাইজ মানে হচ্ছে বিপ্লব করার, বিপ্লব করে ফেলার। যেমন আমরা পড়েছি না ভাইয়া শিল্প বিপ্লব, আমরা পড়েছি না ভাইয়া প্রযুক্তির বিপ্লব, আমরা পড়েছি না ভাইয়া চতুর্থ শিল্প বিপ্লব সামনে আসতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ফার্স্ট ভাই। আচ্ছা, খেয়াল করবো। তাহলে এই যে বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সম্ভাবনা রয়েছে বিপ্লব নিয়ে আসার। কথা বুঝতে পেরেছো? যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব, যেটা হচ্ছে প্রযুক্তির দিক দিয়ে আসবে। আচ্ছা, ওয়েলকাম ফ্রম নগা। তাহলে এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার একটা সম্ভাবনা রয়েছে, তার সে যোগ্যতা রয়েছে বিপ্লব তৈরি করার। কোথায়? দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড দ্য ওয়ে উই টিচ। বলেছে আমরা যেভাবে পড়াশোনা করি এবং আমরা যেভাবে পড়াশোনা করাই, এই দিক দিয়ে, এই যে পড়াশোনা করার ক্ষেত্রে এবং পড়াশোনা করানোর ক্ষেত্রে, দুইটা দিক দিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সম্ভাবনা রয়েছে। কিসের সম্ভাবনা রয়েছে?
বিপ্লব নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানে কিছু জিনিস খুব ভালো করে খেয়াল করে রাখবে। এটা হচ্ছে পটেনশিয়াল ওয়ার্ডটা। পটেনশিয়াল অর্থ কি ভাইয়া? সম্ভাবনা। কথা বুঝতে পারছি? লার্ন, লার্ন মানে হচ্ছে শিখা, টিচ মানে হচ্ছে শিখানো। তাহলে খেয়াল করবো এই রেভলিউশনাইজড, এই ওয়ার্ডটা ভালো করে মনে রাখবো, বিপ্লব। আচ্ছা, এবং খেয়াল করবো এই যে এটা একটা ভার্ব, এই ভার্বের আগে কি বসছে? টু। টু মনে রাখবো, যখন আমাদের সেন্টেন্সে টু প্লাস বি1 থাকে তাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ। এটা মনে রাখবো, তার নাম হচ্ছে ইনফিনিটিভ। তার নাম হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভি1। তার বলেছে অ্যাজ এ টুল। টুল মানে হচ্ছে কি ভাইয়া? টুল মানে হচ্ছে যন্ত্র, টুল মানে হচ্ছে হাতিয়ার। বলেছে অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, বলেছে ক্লাসরুমের একটা হাতিয়ার হিসেবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মূল বিষয়গুলোই বলবো, একেবারে লাইন টু লাইন আসলে এখানে ট্রান্সলেট করতে গেলে আসলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? বলছে অ্যাজ এ টুল বা অ্যাজ এ হাতিয়ার ইন দ্য ক্লাসরুম এআই ক্যান প্রোভাইড স্টুডেন্ট উইথ পার্সোনালাইজড লার্নিং। এইটা খুব ভালো করে মাথায় রাখবা। এই ওয়ার্ডটা দিয়ে 100% কিছু না কিছু তোমাদের পরীক্ষায় থাকবে। কালকে ইউসিএল দেখছেন এবারে তোর পরীক্ষা, কালকে ইউসিএল নিয়ে পড়ে আসছিস, এদিকে খেয়াল করবো এই যে পার্সোনালাইজড লার্নিং, এই জিনিসটা একটু ভালো করে হচ্ছে আমরা মাথায় রাখবো। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবো, কারণ এই ওয়ার্ডটা দিয়ে আমার কেন জানি মনে হচ্ছে কোনো না কোনো প্রশ্ন আসবে। কথা বুঝতে পারছি? এখন এই যে হোয়াট ইজ পার্সোনালাইজড লার্নিং, খেয়াল করবো। জুনাইদ ভাই ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা খেয়াল করবো এই যে আমাদের পার্সোনালাইজড লার্নিং, এটা আসলে কি? এইটা হচ্ছে কি আমি এক্সপ্লেন করে দিই। এটা যেন, এটা দিয়ে যেন প্রশ্ন আসলে পারো, এটা দিয়ে যেন যে কোনো কোশ্চেন আসলে যেন পারো, এটা ভালো করে মাথায় রেখো। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করবো পার্সোনালাইজড লার্নিং হচ্ছে, ধরো আমাদের টিচাররা যখন ক্লাসে পড়ায়, খেয়াল করবা, সে 50 জনকে পড়াচ্ছে, ধরো আমি 50 জনের ক্লাস নিচ্ছি। এবার আমি কিন্তু 50 জনের জন্য আলাদা আলাদা করে ক্লাস নিব না, আমি 50 জনের জন্য একই ওয়েতে ডেলিভারি দিব লেকচারটা। এবার আমি চেষ্টা করি ক্লাসে যেটা, এমন ভাবে লেকচারটা ডেলিভারি করতে যেন ভালো স্টুডেন্টও সেটা ধরতে পারে, যারা একটু দুর্বল তারাও যেন ধরতে পারে। এবার দেখো, একটা টিচার যে ওয়েতে ডেলিভারিটা দিচ্ছে, সে তো চাইলেই সবার কাছে আলাদা আলাদা করে সেই ডেলিভারিটা দিতে পারবে না বা সেই পড়ানোটা পড়াইতে পারবে না। সে করে কি, সে ক্লাসের মধ্যে লেকচার দেয়, ভালো স্টুডেন্টও এটা ধরার চেষ্টা করে, খারাপ স্টুডেন্টও ধরার চেষ্টা করে। এইবার দেখা গেছে তার লেকচারটা যদি একটু আপডেটেড হয়, ধরো তোমার লেকচারটা যদি একটু খুব মডার্নাইজ হয়, তখন যারা দুর্বল স্টুডেন্ট তারা ধরতে পারে না, যদি একটু কঠিন হয়। আবার সে যদি একদম সহজ করে পড়ায়, ধরো একদম সহজ করে ভেঙে ভেঙে লেকচারটা দিচ্ছে, তখন যেটা হয় যারা একটু ভালো পারে তাদের মনে হয় যে ভাইয়া এত সময় বা স্যার এত সময় নষ্ট কেন করছে। আচ্ছা ভাই, কালকে বাংলা এক্সাম, হ্যাঁ ইংলিশ পড়ো, কোনো সমস্যা নাই। তাহলে করবো তারা চিন্তা করে যে ভাইয়া এত স্লো লেকচার কেন দিচ্ছে। আমরা তো এই জিনিসগুলো জানি। এই যে একটা কনফ্লিক্ট, লেকচারটা একই হওয়ার কারণে ভালো স্টুডেন্টের কাছে কঠিন লাগছে, ভালো স্টুডেন্টের কাছে সহজ লাগছে, খারাপ স্টুডেন্টের কাছে কঠিন লাগছে। এখন এইটা তো আর সম্ভব না যে প্রত্যেকটা টিচার যে কি করবে, প্রত্যেকটা টিচার আলাদা আলাদা করে শিক্ষক আলাদা আলাদা ছাত্রের জন্য আলাদা আলাদা ভাবে লেকচার দিবে। এখন এই যে এআই, সে করে কি, সে প্রত্যেকটা স্টুডেন্টের ক্যাপাবিলিটি মেজার করে। সে দেখে যে এই যে স্টুডেন্টটা যে আমাকে একটা প্রশ্ন করেছে, তার ক্যাপাবিলিটি কতটুকু, সে কি ভালো স্টুডেন্ট নাকি সে খারাপ স্টুডেন্ট, সে এটাকে অবজার্ভ করে। অবজার্ভ করার পরে সে তাকে তার ওই প্যাটার্ন অনুযায়ী আনসার দেয়। সে যদি অনেক ভালো স্টুডেন্ট হয়, তার যদি ব্রেন মারাত্মক ভালো হয়, তাকে ওইভাবে আনসারটা দিবে, অনেক হার্ড করে বা ওই রকম আপডেট করে, ওই রকম স্পেশাল করে। আবার যদি সে দুর্বল স্টুডেন্ট হয়, তাহলে তার জন্য একটু সহজ করে কি করবে, এআই আনসারটা দিবে। এই যে প্রত্যেকটা ব্যক্তি ভেদে, খেয়াল করবা, ব্যক্তি ভেদে আলাদা করে শিখানো, এইটাকে আমরা বলি পার্সোনালাইজড লার্নিং। তাহলে আবারও খেয়াল করো, প্রত্যেকটা ব্যক্তির তার স্ট্রং মানে তার কতটুকু সে পারে, কতটুকু সে পারে না, এই যোগ্যতাটা মেজার করে যখন আলাদা করে তাকে একটা আনসার দেওয়া হয়, এইটাকে বলা হয় পার্সোনালাইজড লার্নিং। তাহলে এটা ভালো করে মাথায় রাখবা। এইটা থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি, যে প্রত্যেকটা ব্যক্তির আলাদাভাবে তাকে হচ্ছে কি করা, কোনো কিছু প্রোভাইড করা। তারপর দেখো বলেছে এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং। এআই প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালাইজড লার্নিং এ সহযোগিতা করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। অটোমেটেড, অটোমেট মানে কি ভাইয়া? অটোমেট মানে হচ্ছে স্বয়ংক্রিয়। খেয়াল করবো, এই যে স্বয়ংক্রিয়, রিপিটেটিভ মানে হচ্ছে পুনরাবৃত্তি, যে কাজগুলা পুনরাবৃত্তি কাজ। যেমন তুমি একটা টিচারের কথা চিন্তা করো, টিচার যখন একটা মার্কস তৈরি করে,
প্রত্যেকটা ছাত্রের মার্কসটা লিখতে হচ্ছে, বাংলায় কত, ইংরেজিতে কত, আরবিতে কত, আইসিটিতে কত, লিখার পরে সবগুলা যোগ করে তারপরে তাকে হচ্ছে যোগ করতে হচ্ছে। আবার সে রহিমের ক্ষেত্রে এরকম করতেছে, করিমের ক্ষেত্রে সে একই কাজ করতেছে, সাকিবের ক্ষেত্রে একই কাজ করতেছে, রাকিবের ক্ষেত্রে একই কাজ করতেছে। তাহলে তার কাজটা কিন্তু সেম, কিন্তু তাকে বারবার 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 করতে হচ্ছে। এই যে তার একই কাজকে বারবার করা, এটাকে বলা হয় অটোমেটেড রিপিটেটিভ টাস্ক বা পুনরাবৃত্তিমূলক কাজ। এখন এই কাজটা যদি সে এআই কে দিয়ে দেয়, এআই করবে কি? এআই সুন্দর করে সবার গ্রেডিং গুলা আলাদা করে নিজের মতো করে সুন্দর করে সাজায় ফেলবে। এই যে স্বয়ংক্রিয়ভাবে রিপিটেটিভ কাজগুলা করে ফেলা, এটাকে বলা হয় অটোমেটেড রিপিটেটিভ টাস্ক। কথা বুঝতে পেরেছ? তার মানে তোমাকে বারবার করতে হচ্ছে না, এই তোমাকে কি করে দিবে, এই কাজগুলা করে দিবে। তারপর হচ্ছে এন্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এটা হচ্ছে অনেকটা গুগলের মতো কাজ করে। ইনস্ট্যান্ট মানে হচ্ছে তাৎক্ষণিক। কথা বুঝতে পেরেছ? তাহলে খেয়াল করবা, যখন তুমি এআই কে একটা প্রশ্ন করো যে এই বলো তো উগান্ডার রাজধানী কি, এখন তুমি জানো না উগান্ডার রাজধানী কি, এআই করতেছি কি তোমাকে সাথে সাথে আনসার দিয়ে দিচ্ছে যে উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা। এই যে তুমি সাথে সাথে আনসারটা পেয়ে যাচ্ছ, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট ফিডব্যাক। খেয়াল করবো উইদাউট ক্লুয়ে আনসারটা কি নর্মাল ওয়ার্ড দিয়ে করলে ভালো হয় নাকি একটু অ্যাডভান্স ওয়ার্ড দিয়ে করলে ভালো হয়? আমি সবসময় বলি উইথ ক্লু তে বা উইদাউট ক্লুতে সবসময় নর্মাল ওয়ার্ড ইউজ করবা, কঠিন ওয়ার্ড ইউজ করার দরকারই নাই। টিচার তোমার কাছে আনসারটা চাচ্ছে, টিচার তোমার সৃজনশীলতা দেখতে চায় নাই। তুমি সৃজনশীলতা দেখাবা প্যারাগ্রাফে, তুমি সৃজনশীলতা দেখাবা হচ্ছে সামারিতে, তুমি সৃজনশীলতা দেখাবা স্টোরিতে, তুমি সৃজনশীলতা দেখাবা কম্পোজিশনে, তোমার সৃজনশীলতা তুমি দেখাবা রাইটিং পার্টে, নট উইথ ক্লু উইদাউট ক্লুতে। উইথ ক্লু উইদাউট ক্লুতে তুমি যেটা করবা, যেই ওয়ার্ডটা দিয়ে তোমার আনসারটা হয় তুমি সেইটাই দিবা। তোমার উইদাউট ক্লুতে আনসারটা যদি একদম সহজ হয়, একদম সহজ হয়, কোনো সমস্যা নাই, টিচার তোমাকে মার্কস দিবে। কথা বুঝতে পেরেছো? সো উইদাউট ক্লুতে স্মার্ট ওয়ার্ড ব্যবহার করার দরকার নাই, তুমি সঠিক ওয়ার্ডটা ব্যবহার করো। তারপরে দেখো বলেছে হাউএভার ইট অলসো হ্যাজ লিমিটেশনস। বলেছে এর কিছু লিমিটেশনস তো আছেই। লিমিটেশনস মানে হচ্ছে ভাইয়া সীমাবদ্ধতা। লেট আস এক্সপ্লোর দ্য প্রস এন্ড কনস। এইটা একটু মার্ক করে রাখো ভাইয়া, প্রস এন্ড কনস, এটা একটা ফ্রেজ, হ্যাঁ, ফ্রেজ এন্ড ইডিয়মস। এই প্রস এন্ড কনস মানে হচ্ছে খুঁটিনাটি, এটা একটা ফ্রেজ এন্ড ইডিয়ম ভাইয়া, হ্যাঁ, এটা পরীক্ষা আসতে পারে, এটা ভালো করে একটু মাথায় রেখো। প্রস এন্ড কনস, প্রস এন্ড কনস মানে হচ্ছে খুঁটিনাটি। আবারও বলছি, ওয়ার্ডটা আসতে পারে, একটু ভালো করে মাথায় রেখো। বলেছে লেট আস এক্সপ্লোর দ্য প্রস এন্ড কনস অফ এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম। বলেছে চলো আমরা এআই এর খুঁটিনাটি জানি, যে এআই কিভাবে আমাদের ক্লাসরুমে একটা হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি থ্রেট, থ্রেট মানে হচ্ছে হুমকি, to teacher and instructor jobs and discuss the role of edtech companies in advancing the AI use case। বলেছে একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে, হে ব্রাদার কি অবস্থা, এই কারে কারে খুঁজতেছো ভাই? এটা কি ইম্পর্টেন্ট টপিক? ডেফিনেটলি ডেফিনেটলি। আমি কি বইয়ের সব প্যাসেজ পড়াচ্ছি? না, ডেফিনেটলি আমি বেছে বেছে সেই প্যাসেজ গুলাই পড়াচ্ছি যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। কথা বুঝতে পেরেছো? এবং যেই কয়টা প্যাসেজ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, তার মধ্যে একটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বলেছে আমরা এআই সম্বন্ধে জানার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবো, এআই কি টিচারদের জন্য হুমকি নাকি টিচারদের জন্য ভালো? এইটা আমরা নিজেরা জাজ করব যখন এটা আমরা পড়বো, যে এআই কি টিচারদের জন্য হুমকি? এআই ভালো হয়ে গেলে কি টিচারদের চাকরি চলে যাবে? টিচারদের কি আমার প্রয়োজন নাই? কারণ টিচাররা যা যা শিখায় সব তো এআই পারে। টিচাররা যেভাবে আমাদেরকে বলে সব তো এআই কি করতে পারে, বলতে পারে। তার মানে কি আমার টিচারের প্রয়োজন নাই? সেটাই আমরা হচ্ছে জানবো। চলো খেয়াল করো কি বলেছে। বলেছে one of the main advantages I see of AI in the classroom is personalized learning। ওই যে বলেছি যে এই কথাটা, এইটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটা ব্যক্তির ক্যাপাবিলিটি বুঝে, তার সক্ষমতা বুঝে, তার যোগ্যতা বুঝে তাকে আনসার দেওয়া। এই যে প্রত্যেকটা ব্যক্তির যোগ্যতা বুঝে তার আনসার দেওয়া, এটাকে বলা হয় পার্সোনালাইজড লার্নিং। প্রত্যেক ব্যক্তি ভেদে আলাদা। মানে তুমি ধরো এআই কে একই কোশ্চেন করতেছো, তোমাকে যেভাবে আনসার দিবে তোমার বন্ধুকে সেভাবে দিবে না। তোমার বন্ধু যদি তোমার থেকে একটু বেশি ব্রিলিয়ান্ট হয়, তাকে আর একটু ব্রিলিয়ান্ট ভাবে আনসার দিবে। তোমার বন্ধু যদি একটু কম ব্রিলিয়ান্ট হয়, তাকে আর একটু কম ভাবে ব্রিলিয়ান্ট দিবে। ভাই রানী সঙ্গে ক্লাস করেছি, অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ ভাইয়া, এখানেও করো, ভালো লাগবে। বলেছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ, অ্যানালাইজ মানে হচ্ছে বিশ্লেষণ, ডাটা অন স্টুডেন্ট পারফরমেন্স এন্ড প্রোভাইড টেইলর, টেইলর মানে হচ্ছে একেবারে বানানো শেষ, একদম টেইলার্ড সাপোর্ট টু দ্য ইমপ্রুভ দেয়ার গেটস। বলেছে অ্যানালাইজ, এআই করে কি, এই স্টুডেন্টদের সব ডাটা, সব তথ্যকে অ্যানালাইজ করে, বিশ্লেষণ করে, করার পর সে একদম তৈরি করার পর একটা ফলাফল তাকে দেয়। কথা বুঝতে পেরেছো? তার মানে তার আর কিছু করা লাগতেছে না। টেইলার মানে হচ্ছে বানানো শেষ। ওই যে কাপড় কে বানায়?
টেইলার বানায়, আর টেইলার যখন কাপড়টাকে বানায় ফেলে এটাকে বলা হয় টেইলর্ড। কথা বুঝতে পেরেছো? একদম কমপ্লিট করে ফেলে তারপরে তাকে দেয়। বলেছে এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এই লাইনটা আমরা একটু আগে শুনে আসছি যে এআই তাৎক্ষণিক আমাদেরকে ফিডব্যাক দিতে পারে। যেমন তোমার একটা প্যারাগ্রাফ তুমি লিখছো, এন্ড প্যারাগ্রাফটা কেমন হয়েছে, প্যারাগ্রাফে কোনো ভুল আছে কিনা তুমি এআই কে দাও, এআই তোমাকে তাৎক্ষণিক বলে দিবে যে এই প্যারাগ্রাফে আপনি গ্রামারের ভুল করেছেন, এই প্যারাগ্রাফে আপনি এই বানানে ভুল করেছেন, এই প্যারাগ্রাফে আপনি এই ভুল করেছেন। এআই আপনাকে সাথে সাথে বলে দিচ্ছে। তাহলে এই যে সাথে সাথে বলে দিচ্ছে এটাকে বলা হয় ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিক জবাব। বলেছে ফর এক্সাম্পল এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ ইমিডিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক। বলেছে এআই তাদেরকে ইমিডিয়েট একদম সাথে সাথে ফিডব্যাক দিতে পারে অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের ক্ষেত্রে, অ্যালোয়িং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক্স। তুমি যখন খেয়াল করবা, তুমি যখন একটা প্যারাগ্রাফ তাকে দিবা, সেই প্যারাগ্রাফের সব ভুলগুলা যখন সে তোমাকে খুঁজে দিবে তখন তোমার টিচারই লাগতেছে না, তুমি নিজেই বুঝে যাবা তুমি এখানে লিখতে গিয়ে কি ভুল করেছো, তুমি এখানে লিখতে গিয়ে কি ভালো করেছো। কথা বুঝতে পেরেছো? তখন সে তোমাকে দিয়ে দিবে। অ্যানাদার অ্যাডভান্টেজেস, আরো একটা অ্যাডভান্টেজেস বা সুবিধা হচ্ছে এআই ইটস এবিলিটি টু অটোমেট রিপিটিটিভ টাস্ক। ওই যে বলেছি যেই কাজগুলো আমাদের পুনরাবৃত্তি করতে হয়, মানে বারবার করতে হয় একই টাইপের কাজ, সেই কাজগুলা। কালকে রানী শঙ্করে আসবেন না তো ভাইয়া? কালকে রানী শঙ্করে তো যাবো না। কালকে কি রানী শঙ্করে কোনো ক্লাস থাকার কথা নাকি তোমাদেরকে? আচ্ছা, খেয়াল করবো। তাহলে এই যে অটোমেটেড রিপিটিটিভ টাস্ক, এটার মানে হচ্ছে তোমার পুনরাবৃত্তিমূলক কাজ। ধরো তোমার একটা কাজে 10 বার করতে হচ্ছে, এখন তুমি কষ্ট করে একটা কাজ যদি 10 বার না করে এআই কে দাও, এআই সেটা তোমাকে 10 বার করে দিচ্ছে। তাহলে তোমার পরিশ্রমটা বেঁচে গেল না, সময়টা বেঁচে গেল না। আচ্ছা, কানেক্টরস এর রাইট আনসার গুলো অ্যাকুরেটলি কারেক্ট করা যায় না। কেন যাবে না? কানেক্টরস উপরে একটা ক্লাস নেবো, দাঁড়াও। বেস করা যাবে না মানে দেখবার আনসার করবা কোনটা কানেক্টর কোনটায় বসে যাবে, চিন্তাই করা লাগবে না, খালি সেন্টেন্স পড়বা, টাপ করে আনসার বসাই দিয়ে চলে আসবা। এত প্যারানের দরকার নেই। কানেক্টরস উপরে ক্লাস রাখতেছি সামনে, দাঁড়াও। কোনো প্যারানের দরকার নেই, কোনো কনফিউশনই ফিল হবে না, খালি দেখবার আনসার করবা, দেখবার আনসার করবা। দেখো বলছে ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্ট এন্ড কুইজেস। বলেছে এটা অ্যাসাইনমেন্ট এবং কুইজ যে হয় না, সেগুলোকে গ্রেড করতে পারে, মার্কস দিতে পারে। ধরো তোমার টিচার খাতা দেখে দেখে যেরকম মার্কস দিবে, এরকম সেও কি করতে পারে, মার্কস দিতে পারে। তারপর বলছে হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফ্রম আদার টাস্ক। এবার এই যে যখন এআই কে খাতাটা দিয়ে দিবে টিচার, যে তুমি দেখে দাও তো এখানে যে কে কত মার্কস পেয়েছে, এবার এআই দেখে দেওয়ার সাথে সাথে টিচারের কাজটা কমে গেল না? টিচারে কি আর কষ্ট করে খাতা দেখা লাগবে না? তাহলে টিচারের সময়টা বেঁচে গেল। এখন টিচার করবে কি, এই সময়টা সে অন্য কাজে লাগাবে। খেয়াল করবা, বলেছে সাচ এস লেসন প্ল্যানিং। এই সময়ে টিচার লেসনের প্ল্যানিং করবে এন্ড প্রোভাইডিং মোর ওয়ান অন ওয়ান অ্যাটেনশন টু দ্য স্টুডেন্ট। সে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে নজর দিতে পারবে। কেন? কারণ তারা তো অনেক সময় কেন? কারণ তাকে খাতা দেখতে হচ্ছে না, তাকে গ্রেড বানাইতে হচ্ছে না, তাকে মার্কস গুলাকে ক্যারি করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না? সব এআই করে দিচ্ছে। তার আলাদা যে কাজ, ক্লাসের বাইরে আমাদের টিচারের যে কাজগুলো করে, সেই কাজগুলো যখন তাকে এআই করে দিচ্ছে, তার হাতে অগাধ সময় সে কোথায় কাজে লাগাবে? স্টুডেন্টদেরকে হেল্প করে কাজে লাগাবে। যদিও আমাদের টিচাররা সেটা করে না। আমাদের টিচারদের হাতে যদি সময় বাঁচে, টিচাররা আমরা যেটা করি সেটা হচ্ছে কি করে, টিচাররা প্রাইভেট পড়ানো শুরু করে, টিউশনি করানো শুরু করে, বা আদার্স কাজ করা শুরু করে, ব্যক্তিগত কাজ করে। স্টুডেন্ট জাহান্নামে যাক। প্যাসেজ থেকে শর্ট কোশ্চেন গুলো বুঝাই দিয়েন তো, ওটা ফুল মার্কস পাই না আমি। এই যে এই প্যাসেজ থেকে শর্ট কোশ্চেন গুলো বুঝাই দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে খেয়াল করো, there are already a few AI tools that support learning in classroom। বলেছে অলরেডি আমাদের কিছু যন্ত্রপাতি রয়েছে, আর্টিফিশিয়াল যন্ত্রপাতি, যারা আমাদেরকে ক্লাসরুমে সহযোগিতা করে এবং আমাদের কাজের ক্ষেত্রে সহযোগিতা করে। কারা? ফর এক্সাম্পল আহুরা, নামটা মনে রাখো, হ্যাঁ নামটা মনে রাখো। আহুরা একটা এআই টুলস। সে করে কি, সে লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন এন্ড এঙ্গেজমেন্ট। সে করে কি, সে প্রত্যেকটা স্টুডেন্টকে অবজার্ভ করে। কি অবজার্ভ করে? পর্যবেক্ষণ করে। সে কতটুকু ক্লাসে অ্যাটেনশন দিচ্ছে এবং সে কতটুকু ক্লাসে নিজেকে এঙ্গেজমেন্ট করছে। সে কি ফাঁকি দিচ্ছে নাকি পড়তেছে? সে কি পড়তেছে নাকি কম পড়তেছে? বেশি পড়তেছে নাকি প্রায়োরিটি দিচ্ছে না? এই যে জিনিসটাকে পর্যবেক্ষণ করে। কে পর্যবেক্ষণ করে? আহুরা। তাহলে নামটা মনে রাখবা, আহুরা। তার কাজ কি? তার কাজ হচ্ছে স্টুডেন্টদের সবকিছু ডাটাকে পর্যবেক্ষণ করা। সে কতটুকু মনোযোগ দিয়ে পড়ছে, কতটুকু সে অ্যাটেনশন আছে, কতটুকু সে কি করছে, ক্লাসের মধ্যে এঙ্গেজড আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে নিউটন অফার্স। নামটাই দেখো, নামটাই হচ্ছে বিখ্যাত একটা বিজ্ঞানীর নামে, তার মানে সে অবশ্যই স্পেশাল কোনো কাজই করবে। বলছে নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স ফর স্টুডেন্টস। এবার নিউটন করে কি, ওই যে
ব্যক্তিগতভাবে আলাদা করে শিক্ষা দেয়, প্রত্যেক ব্যক্তিকে তার ক্যাপাবিলিটি, তার যোগ্যতা অনুযায়ী তাকে কি করে, তাকে হচ্ছে শিখায়। এটাকে বলা হয় পার্সোনালাইজড লার্নিং। কে করে? নিউটন করে। তাহলে খেয়াল করব, আমাদের দুইটা আমরা এআই টুলস এর কথা পড়ছি, একটা হচ্ছে আহুরা আর একটা হচ্ছে নিউটন। এবার কুয়েরিয়াম আমাদের আরো একটা এআই টুলস, সে করে কি? Querium is an AI powered tutor that provides student with step by step tutoring on math problems. এবার খেয়াল করব, তাহলে কুয়েরিয়ামের কাজ কি? ম্যাথ প্রবলেম। আহুরার কাজ কি? পর্যবেক্ষণ করা। তারপরে হচ্ছে নিউটনের কাজ কি? পার্সোনালাইজড লার্নিং। তারপরে হচ্ছে কুয়েরিয়ামের কাজ কি? ম্যাথ প্রবলেম। কি বলতেছেন এগুলা? বুঝতেছি না তো। আচ্ছা খেয়াল করবো, তাহলে কোয়েরিয়ামের কাজ কি ভাইয়া? ম্যাথ প্রবলেম সলভ করা। এবার খেয়াল করবো, এন্ড বিল্ড পার্সোনালাইজড লেসন প্ল্যান। তাহলে আমাদের কোয়েরিয়াম দুইটা কাজ করে, একটা হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেম সলভ করে, আরেকটা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী তাকে লেসন প্ল্যান দিয়ে দেয়, যে তুমি যদি এইভাবে পড়ো তাহলে তুমি ভালো করবা, তুমি যদি ওইভাবে আগাও, ওইভাবে যদি তুমি রিভাইজ করো বা ওইভাবে যদি প্যাসেজটা পড়ো, প্ল্যান করো, তাহলে তুমি ভালো করবা। ভাই প্যাসেজটা কিভাবে আনসার করবো শুরু করবেন? আচ্ছা দেখাবো তো, এই যে আসতেছি, ঠিক আছে। প্যাসেজ অবশ্যই, প্যাসেজ যেহেতু পড়তেছি, প্রশ্ন অবশ্যই সলভ করবো, খালি প্যাসেজ পড়ায় রাখিয়া দিব না, কথা বুঝতে পারছে? টেনশনের দরকার নেই। আচ্ছা ফ্লো চার্টের উপর একটা ক্লাসই নিয়েছি, আশফিয়া আক্তার। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ক্লাস, না 7, 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাসটা আমাদের ফ্লো চার্টের উপরে হয়েছে, 5 নাম্বার মেবি ভাইয়া। 5 নাম্বার ক্লাসটা ফ্লো চার্টের উপরে আছে, ওইটা দেখো। পাশাপাশি আজকে আমরা ফ্লো চার্ট করবো, সমস্যা নাই। দেখো, Alex is an AI-powered learning platform that provides individualized learning paths based on students' strength and weakness. বলেছে সে করে কি অ্যালেক্স? সে প্রত্যেকটা স্টুডেন্টের দেখে তার শক্তি কোথায়, তার দুর্বলতা কোথায়, তার শক্তি এবং দুর্বলতাকে মেপে সে ওই অনুসারে তাকে সাহায্য করে। কে করে? অ্যালেক্স করে। কিভাবে সাহায্য করে? তার শক্তি দুর্বলতাকে মেপে তারপর তাকে কি করে? সাহায্য করে। এবার Carnegie Learning offers an AI powered tutor that help student improve their math skill. তাহলে আমাদের ম্যাথ স্কিল হেল্প করতে সাহায্য করে কে? কার্নেগি লার্নিং। তাহলে আমরা খেয়াল করব, ম্যাথের ক্ষেত্রে দুইটা আমাদের এআই টুলস কাজ করে, একটা হচ্ছে কার্নেগি লার্নিং আর একটা হচ্ছে কুয়েরিয়াম। কুয়েরিয়াম করে কি? ম্যাথ প্রবলেম সলভ করে, আর কার্নেগি লার্নিং আমাদের ম্যাথের স্কিলটাকে কি করে? বাড়ায় দেয়। কিভাবে? বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স। তাদের পারফরমেন্স দেখে, সে পারফরমেন্সকে সে মেজার করে ওই অনুসারে তার ম্যাথের স্কিলটাকে বাড়ায়, যে তুমি কিভাবে ম্যাথ করলে বা কিভাবে ম্যাথটাকে পড়লে বা কিভাবে ম্যাথটাকে সলভ করলে তোমার হচ্ছে কি হবে, ম্যাথ সমস্যা ভালো হবে এবং ম্যাথের ডেভেলপ হবে। কথা বুঝতে পেরেছি? ওকে। তারপরে হচ্ছে দেয়ার্স অলসো স্মার্ট স্প্যারো, আরেকটা এই টুলস এর নাম আমরা বললাম স্মার্ট স্প্যারো। সে করে কি? which allows users to provide constructive মানে হচ্ছে গঠনমূলক, পাশে লিখে দিয়েছি, ফিডব্যাক দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট। সে করে কি? ধরো তুমি একটা কোশ্চেন করেছো, সে এত সৃজনশীল ভাবে তোমাকে আনসারটা দিবে, এই আনসারের সাথে বাকিদের আনসার আমার মিলবে না। তোমার বন্ধু যদি তাকে একটা কোশ্চেন করে, সে বন্ধুকে এমন ভাবে সাজাই দিবে। সেকেন্ড পেপারে কি আর্টিকেল আছে নাকি প্রিপোজিশন? দুইটাই আছে রে ভাই, আর্টিকেলও আছে প্রিপোজিশনও আছে ভাইয়া, দুইটাই আছে, দুইটাই। খেয়াল করবো, সে প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিক আলাদাভাবে হচ্ছে আনসার দেয়। ফাইনালি গ্রেড স্কোপ, নাম দেখেই বুঝতে পারতেছো, গ্রেড স্কোপ। সে করে কি? সে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের গ্রেডিং এ হেল্প করে। কথা বুঝতে পেরেছো? তাদের গ্রেডিংটাকে সে অটোমেটিক করে ফেলে, তাহলে টিচারের আর কি লাগে না, টাইম লাগে না। টিচারের টাইমটা কি হয়? ফ্রি আপ হয়, মানে টিচারের টাইমটা খালি হয়। and allow them to provide more individualized attention। এবং টিচার করে কি? ওই যে টাইমটা তার বেঁচে যায়, তার কষ্ট করে হচ্ছে কি করা লাগে না, গ্রেড বানানো লাগে না, সে ওই টাইমটা স্টুডেন্টদের পিছনে মনোযোগ দেয়। যদিও তার দেওয়া উচিত, সে দেয় কিনা আমরা জানি না। বলেছে there are just few example of AI tools with applications in the classroom. It is important to note that these tools should not replace teachers but rather assist them in their role. এই লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে মাথায় রাখবা, যে এতক্ষণ ধরে আমরা পড়ার পর একটা কথা আমরা বুঝলাম। কথাটা কি? এআই এই জন্য আসে নাই যে সে টিচারদের চাকরি খেয়ে দিবে, যে এআই থাকে মানে টিচারদের আর প্রয়োজন নাই, না, সেই জন্য না। বরং সে কি করবে? সে টিচারদেরকে অ্যাসিস্ট করবে। অ্যাসিস্ট মানে হচ্ছে ভাইয়া সাহায্য করবে এবং টিচারের কাজকে সহজ করে দিবে। তার মানে আমাদের শিক্ষকরা যেন এআই কে দেখে ভয় না পায়, তারা যেন এরকমটা চিন্তা না করে যে এআই যদি ডেভেলপ হইতেই থাকে তাহলে আমরা মনে হয় চাকরি বাকরি পাবো না, আমাদের আর মনে হয় কাজ টাজ থাকবে না। না,
এআই করবে কি, এআই তাদেরকে আরো বরঞ্চ সহযোগিতা করবে। কেন সহযোগিতা করবে? যেন তার কাজটা কি হয়, সহজ হয়। তাহলে এই কথাটা আমরা ভালো করে মাথায় রাখবো যে এআই টিচারের জন্য হুমকি স্বরূপ না, এআই টিচারের জন্য ফ্রেন্ড স্বরূপ, বন্ধু স্বরূপ। সে তার কাজকে আরো কি করে দিবে, তার কাজকে আরো সহজ করে দিবে, তার কাজকে আরো ইজি করে দিবে, তার টাইমটাকে আসলে আরো সেভ করে দিবে। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এইবার আমরা এমসিকিউ গুলা পড়বো, খেয়াল করবা। দ্য ওয়ার্ড, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেভুলেশনাইজ মিনস? খেয়াল করো তো, এই ওয়ার্ডটা আমি একটু আগে বলে আসছি না, রেভুলেশনাইজ মানে কি, বিপ্লব। হোয়াট ইজ বিপ্লব? বিপ্লব মানে কি? বিপ্লব মানে হচ্ছে ধরো তোমার একটা নর্মাল জিনিস যেভাবে চলতেছে, হুট করে ওটার মধ্যে একটা বিশাল পরিবর্তন চলে আসা। কথা শুরু হচ্ছে, একটা বিশাল পরিবর্তন চলে আসা। ভাই প্রিপোজিশন কিছু শর্ট টেকনিক দেন। আচ্ছা ঠিক আছে ভাই, প্রিপোজিশনের কিছু শর্ট টেকনিক দিয়ে ক্লাস নিব না, সমস্যা নেই। খেয়াল করবা, একটা বিশাল পরিবর্তন কিরকম, যেমন ধরো শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের আগে মানুষ ফ্যাক্টরি সম্বন্ধে জানতো না, মানুষ কৃষি কাজ করতো, নর্মাল লাইফ লিড করতো, খাবার ফলাইতো, খাবার বিক্রি করতো, খাইতো, ঘুমাইতো, থাকতো, এই যে তার নর্মাল লাইফ। এইবার যখন শিল্প বিপ্লব আসছে, একটা হিউজ পরিবর্তন চলে আসছে না, হুট করে একটা বিশাল হচ্ছে পরিবর্তন চলে আসছে। বা অ্যাসিস্ট মানে পথ দেখানো না, অ্যাসিস্টের বাংলা অর্থ হচ্ছে সাহায্য করা। কথা বুঝতে পেরেছ? আর এই পথ দেখানো মানেই সাহায্য করা। ধরো তুমি একটা লোক বাসায় যাইতে পারতেছে না, পথ রাস্তা চিনে না, এবার তাকে তুমি রাস্তাটা চিনাই দিছো বাড়ি যাওয়ার জন্য, এটা কি সাহায্য করা না? সাহায্য করা। অ্যাসিস্টের সঠিক বাংলা হচ্ছে সাহায্য করা। আচ্ছা খেয়াল করবা, তার মানে এই যে আমাদের আচ্ছা সব প্যাসেজ তো আমরা শেষ করবো না সঞ্জিতা ভাইয়া, সব প্যাসেজ আমরা কেন শেষ করবো ভাইয়া? আমরা সেইগুলাই শেষ করবো যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ। তাহলে খেয়াল করবা, এই যে আমাদের রেভুলেশনাইজ, এটার মানে কি, পরিবর্তন। এখন এই পরিবর্তনটা কি, একবারে বিশাল পরিবর্তন। যেমন তোমার যখন প্রযুক্তি বিপ্লব আসছে, প্রযুক্তি বিপ্লবের আগে মানুষ কি করতো, মানুষ ফোনে কথা বলতে পারতো না, মানুষ হচ্ছে ল্যাপটপ চালাইতে পারতো না, কম্পিউটার চালাইতে পারতো না, বড় বড় মেশিন চালাইতে পারতো না। যখন প্রযুক্তি বিপ্লব আসছে, হুট করে একটা বিশাল পরিবর্তন চলে আসছে না। আগে মানুষ চিঠি পাঠাইতো, এখন মানুষ চিঠি পাঠায় না, এখন তারা করে কি, এখন মানুষ ফোনে বাংলাদেশ থেকে আমেরিকায় কথা বলে ফেলে। এই যে একটা বিশাল পরিবর্তন, এটাকে বলা হয় রেভুলেশনাইজড। আর এইটা হচ্ছে কাকে মিন করবে ভাইয়া? ড্রাস্টিক্যালি চেঞ্জ অর ইমপ্রুভ। ড্রাস্টিক্যালি হচ্ছে বিশাল ভাবে, কথা বুঝেছ, বিশাল ভাবে একটা পরিবর্তন নিয়ে আসা এবং বিশাল ভাবে একটা উন্নতি নিয়ে আসা, এটাকে আমরা বলবো হচ্ছে ভাই রেভুলেশন বা রেভুলেশনাইজ। তারপরে দেখো, দ্য ওয়ার্ড অটোমেটেড, এই যে একটা আগে বলেছে ভাইয়া, অটোমেটেড মানে কি? অটোমেটেড মানে হচ্ছে স্বয়ংক্রিয়। খেয়াল করবা, অটোমেটেড মানে কি ভাইয়া? অটোমেটেড মানে হচ্ছে স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় কোন জিনিসটা? স্বয়ংক্রিয় হচ্ছে সেই জিনিসটা, যেই জিনিসটা হচ্ছে তোমার নিজে নিজে কাজ করতে পারে। খেয়াল করবা, নিজে নিজে কি করতে পারে, কাজ করতে পারে, তাকে কোনো হেল্প করা লাগে না, কিছু করা লাগে না, তাই না? যেমন আমাদের অটোমেটিক মেশিন যেগুলো আছে, ধরো তুমি একবার মেশিনটা ছেড়ে দিলা, তোমার আর কিছু করা লাগবে না, তুমি সারাদিন বসে থাকো, মেশিন নিজে 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 কি করে ফেলবে, কাজ করে ফেলবে। এই যে যে জিনিসটা নিজে নিজেই করে ফেলা, কোনো সাহায্য ছাড়া করে ফেলা, এটাকে আমরা বলি অটোমেটিক বা অটোমেট। বাংলায় আমরা বলি হচ্ছে স্বয়ংক্রিয়। কথা বুঝতে পারছো ভাইয়া? বাংলা আমরা কি বলি? স্বয়ংক্রিয়। কোনটা ভাইয়া? এই যে 3 নাম্বারটা, অপারেট উইদাউট হিউম্যান অ্যাসিস্ট্যান্স, মানুষের কোনো সাহায্য ছাড়াই নিজে নিজে কাজ করতে পারা। যারা যারা কমেন্ট আনসার করতেছো ভেরি গুড, বাকিরও চেষ্টা করবা কমেন্ট আনসার দেওয়ার জন্য। কথা বুঝতে পারছো? যদিও আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা চেষ্টা করবা কমেন্ট আনসার দিয়ে দেওয়ার জন্য, কারণ এটা পারাটা হচ্ছে ভালো। এবং তুমি যদি একটু নিজে মাথা খাটাও তাহলে সেটা অবশ্যই ভালো। আমি তো বলেই দিচ্ছি, তার আগে তুমি না একটু মাথা খাটাইলা, সেটা তো আসলে খারাপ না। আচ্ছা তারপরে খেয়াল করো, এআই পাওয়ার টুলস ক্যান হেল্প টিচার্স বাই, বলেছে এআই পাওয়ার টুলস টিচারদেরকে কিভাবে সাহায্য করতে পারে? প্ল্যানিং স্টুডেন্ট অ্যাক্টিভিটিস, স্টুডেন্টদের অ্যাক্টিভিটি প্ল্যান করে সাহায্য করতে পারে। প্রোভাইডিং রিয়েল টাইম ফিডব্যাক, ফিডব্যাক দিয়ে সাহায্য করতে পারে। তারপর হচ্ছে গ্রেডিং অ্যাসাইনমেন্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট অটোমেটিক্যালি, বলেছে অ্যাসাইনমেন্টকে সে নিজে নিজেই দেখে দিতে পারে। তার মানে এখানে হচ্ছে খেয়াল করবা, কোনটা দিয়ে হচ্ছে সে টিচারকে সহযোগিতা করে। একটা হচ্ছে ধরো টিচার খাতা দেখতেছে, টিচার করবে কি, টিচার একটা প্যারাগ্রাফের ছবি তুলে সে একে দিয়ে দিবে, দেখো তো এই ছেলেটা কত পাওয়ার মতো, এ বলতেছে তাকে 10 থেকে 7 পাওয়ার মতো। এই যে প্রোভাইডিং রিয়েল টাইম ফিডব্যাক, কথা বুঝতে পেরেছ, যে সে 7 পাওয়ার মতো, তার মানে এটা দিয়ে সে টিচারকে সহযোগিতা করতে পারে। আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্টের গ্রেড করে দিয়ে। ধরো তুমি একটা অ্যাসাইনমেন্ট করেছো, টিচার সেটা করলো কি, নিজে নিজে না দেখে এআই কে দিয়ে দেখিয়ে নিল। এই যে এআই কে দিয়ে দেখে নিল, এআই সেটাকে দেখে কি করে দিল, গ্রেডিং করে দিল, মার্কস করে দিল। এইটা হচ্ছে সে টিচারকে সহযোগিতা করছে। তার মানে এখানে 2 এবং 3 দুইটাই হবে, আনসার হবে 4, বোথ 2 and 3।
তার মানে বি নাম্বার অপশনও সঠিক, সি নাম্বার অপশনও সঠিক। সে ফিডব্যাক দিতেও সহযোগিতা করতে পারে টিচারকে, এবং মার্কিং করতে বা গ্রেডিং করতে সে টিচারকে কি করতে পারে, সহযোগিতা করতে পারে। তার মানে আনসার হবে হচ্ছে কোনটা ভাইয়া, 4 নাম্বারটা। আসো পরেরটা, হোয়াট কনসার্ন ইজ রেইজড অ্যাবাউট দ্য ইউজ ইন এআই ইন এডুকেশন। বলেছে এখানে কোন কনসার্নটা আমাদের মাথায় আসে। খেয়াল করবা যে যখন এআই হচ্ছে, এআই নিয়ে আমরা কথা বলি, খেয়াল করবা আমি যে বলেছিলাম এটা হচ্ছে মেন যে কনসার্নটা নিয়ে আমাদের কথা বলে, সেটা হচ্ছে এইটা হয়তো টিচারদের চাকরি খেয়ে যাবে। তার মানে কোনটা হবে, ইট কুড রিপ্লেস দ্য টিচার্স জব। টিচারদের যেটা ভয় যে এআই যদি উন্নতি হয় তাহলে মানে আমার আর চাকরি থাকবে না, কারণ আমি যা যা করি এআই সবই করতে পারে। যেহেতু এআই সবই করতে পারে, তার মানে মনে হয় আমার আর চাকরি থাকবে না। তাহলে এই যে চাকরি থাকবে না টিচারদের, এই যেটা কনসার্ন, তার মানে এই যে আমাদের এআই নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন কোনটা নিয়ে ভাইয়া, যে এআই টিচারদের চাকরি খেয়ে দিবে। তারপরে দেখো, AI powered educational tools can provide students with immediate feedback on their work, allowing them to identify and correct mistakes quickly। বলেছে এই যে এআই সাথে সাথে ফিডব্যাক দিয়ে দেয় আমাদেরকে, তাই না, এবং তাদের মিস্টেকস গুলা কারেক্ট করে দেয়। এইটা আসলে কি মিন করে বা এটা আমাদেরকে কি বোঝাচ্ছে, ইট হেল্প স্টুডেন্ট, ওকে, ইট অ্যালো স্টুডেন্টস টু কারেক্ট দেয়ার মিস্টেকস কুইকলি। দেখো হুবহু লাইন আমাদের টেক্সট বুকে দেখো ছিল, একেবারে হুবহু লাইন দেখো, এন্ড কারেক্ট মিস্টেকস কুইকলি। সে হেল্প করে কেন, তুমি কষ্ট করে নিজের ভুল নিজে খুঁজতে গেলে তোমার অনেক টাইম লেগে যাবে, অনেক টাইম লেগে যাবে। সেই জায়গায় তুমি যদি এটা এআই কে দিয়ে দাও, সে খুব অল্প সময়ে অল্প টাইমে তোমাকে আনসারটা দিয়ে দিবে। একেবারে অল্প সময় অল্প টাইমে তোমাকে কি করবে ভাইয়া, আনসারটা দিয়ে দিবে। তার মানে খুব কারেক্ট করে দিবে তোমার মিস্টেকস গুলা খুবই কুইকলি এবং খুবই ফাস্ট। এইবার আসো, গেল এমসিকিউ। এইবার আমাদের প্যাসেজ থেকে কি আসে, শর্ট কোশ্চেন আসে। তোমার কাজ হচ্ছে যখন শর্ট কোশ্চেন আসে তখন তুমি হচ্ছে কি করা, তখন ওই শর্ট কোশ্চেন গুলা পড়বা এবং ওই শর্ট কোশ্চেনটা প্যাসেজের কোন লাইন থেকে আসছে সেটাকে হচ্ছে মাথায় নিয়ে নেওয়া। যেমন দেখো প্রথম কোশ্চেনটা, হাউ ডাজ এআই অ্যাসিস্ট ইন পার্সোনালাইজড লার্নিং। বলেছিলাম না যে এই ওয়ার্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই ওয়ার্ড দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা 99.99%। কথা বুঝতে পেরেছো? বলেছে কিভাবে পার্সোনালাইজড লার্নিং এ এআই হচ্ছে সাহায্য করে। কিভাবে, হাউ মানে কি ভাইয়া, হাউ মানে হচ্ছে কিভাবে পার্সোনালাইজড লার্নিং এর ক্ষেত্রে এআই সহযোগিতা করে। খেয়াল করো, আমরা যদি প্যাসেজে চলে যাই, কোন জায়গায় আমাদের পার্সোনালাইজড লার্নিং এর কথা বলা হয়েছে খেয়াল করবা। এই যে বলেছে অ্যাডভান্টেজের মধ্যে খেয়াল করো, এইখানে বলেছে one of the main advantages I see AI in the classroom is personalized learning। খেয়াল করবা, সে এই যে পার্সোনালাইজড লার্নিং এর সহযোগিতা করে, AI powered educational tool can analyze ডাটা পারফরমেন্স এন্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট। তাহলে এই যে খেয়াল করবা, সে পার্সোনালাইজড লার্নিংটা দেয় কিভাবে, সে স্টুডেন্ট পারফরমেন্সকে অ্যানালাইজ করে এবং অ্যানালাইজ করার পরে সে বুঝতে পারে যে এই যে ছাত্রটা সে আসলে কি নিতে পারবে, কতটুকু নিতে পারবে, ওইটাকে সে বেস্ট করে তাকে একটা আনসার দেয়। এইটাকে বলা হয় হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। তাহলে এই যে আমাদের কোশ্চেনটা দেখো, কোশ্চেনটাতে বলা হচ্ছে যে এআই কিভাবে স্টুডেন্টদেরকে তাদের পার্সোনালাইজড লার্নিং এ সহযোগিতা করে। আমরা এখানে লিখতে পারি এআই assist students, AI assist students, আনসারগুলো চেষ্টা করে লিখে নিবা, by observing their capability and help them according to that capability। খেয়াল করবা, তাহলে এআই করে কি, এআই একটা স্টুডেন্টের ক্যাপাবিলিটিকে অবজার্ভ করে, তাই না। আচ্ছা আচ্ছা, প্যারাগ্রাফের উপর একটা সাজেশন ক্লাস বানাচ্ছি, কাল পরশু পেয়ে যাবা। প্যারাগ্রাফ, স্পেশাল প্যারাগ্রাফ সাজেশন, কথা বুঝেছো, পরীক্ষায় আসতে পারে এমন কিছু প্যারাগ্রাফ নিয়ে স্পেশাল প্যারাগ্রাফ সাজেশন বানাচ্ছি, পেয়ে যাবা 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে খেয়াল করবা, তাহলে এআই করে কি, স্টুডেন্টদের সক্ষমতাটাকে অবজার্ভ করে এবং সে অনুযায়ী তাকে কি করে, সহযোগিতা করে। এবার দেখো বলেছে ইন হোয়াট ওয়েজ এআই পাওয়ার টুলস বেনিফিট টিচার্স। এবার বলেছে কিভাবে এআই পাওয়ার টিচারদেরকে বেনিফিট দেয়। খেয়াল করবা, টিচারদের কিভাবে করে আমরা পড়ে আসছি একটু আগে, এআই পাওয়ার্ড
tools helps teachers by grading the students performance and giving instant ফিডব্যাক। খেয়াল করবো এআই করে কি টিচারদের কিভাবে সহযোগিতা করে, একটা হচ্ছে ছাত্রছাত্রীদের মার্কস দেয়, গ্রেডিং করে দিয়ে সহযোগিতা করে, আরেকটা হচ্ছে সাথে সাথে ফিডব্যাক দিয়ে। একটা টিচার যখন একটা কি বলে এই প্যারাগ্রাফ সে দেখতে চাইবে, তার দেখতে যদি 5 মিনিট লাগে, এর সেটা দেখতে 5 সেকেন্ড লাগবে। এই 5 সেকেন্ডে সে প্যারাগ্রাফটা দেখে কি করে দিবে, বলে দিবে যে প্যারাগ্রাফে কি ভুল আছে এবং কি কি আছে সঠিক আছে। তার বলেছে এক্সপ্লেইন দ্য রুল অফ এআই টুলস লাইক আহুরা এন্ড নিউটন। খেয়াল করো, বলেছিলাম যে মনে রাখতে আহুরা এবং নিউটন এই দুইটা এআই টুলস আমাদের কি কাজ করে। খেয়াল করবো আহুরা এবং নিউটন কি কাজ করে। দেখো তো, আহুরা assistant that tracks learning habits and observing attention and engagement। তাহলে আহুরা করে কি, সে অ্যাটেনশন এবং এঙ্গেজমেন্টকে অবজার্ভ করে। এই লাইনটা আমরা লিখে দিব, আহুরা অবজার্ভিং অ্যাটেনশন এন্ড এঙ্গেজমেন্ট। আর নিউটন করে কি, নিউটন পার্সোনালাইজড লার্নিং করে, পার্সোনালাইজড লার্নিং এ হেল্প করে। তাহলে আমরা খেয়াল করব, তাহলে দুইটা জিনিস আমরা পাইলাম, একটা হচ্ছে আহুরা, আহুরা করে কি, আচ্ছা বলেছে আহুরা tracks students engagement and attention। or Newton helps students by পার্সোনালাইজড লার্নিং। খেয়াল করবো, তাহলে আহুরা করে কি, আহুরা স্টুডেন্টদের বা ডিউ এক্সামে রিটেন কমন ফালাই দিছিলেন, এবার এইচএসসি তো দিয়েন, হ্যাঁ ডিউ রিটেনে কমন ফালাই দিছিলাম, আসলে ওটা আনএক্সপেক্টেড ছিল। ঢাকা ভার্সিটির রিটেন পরীক্ষায় কমন পড়ে যাবে এমনটা আসলে খুব খুব বেশি হয় না। দিয়েছিলাম সাজেশন, সেই সাজেশনে কিভাবে যেন কমন পড়ে গেছিল, ঠিক আছে, কিভাবে যেন আনএক্সপেক্টেড ছিল, কমন পড়ে গেছিল। তো এবারও আশা রাখি তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য সাজেশন বানাচ্ছি, প্রত্যেকটা সাজেশন তোমরা এমন ভাবে ফলো করবা, আমি এইটুকু বলতে পারি ইনশাল্লাহ প্রত্যেকটা সাজেশন তোমার জন্য 100% বেনিফিটেড হবে ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছো? সো যখন সাজেশন গুলো দিব, প্রত্যেকটা সাজেশন অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবা। কথা বুঝতে পেরেছো? প্রত্যেকটা সাজেশন যেগুলো দিব সেগুলো পড়ার চেষ্টা করবা, কারণ আমি আশা রাখি যে সেইগুলো থেকে তোমাদের ভালো একটা হেল্প তোমরা পাবা। দেখো, ডু ইউ থিঙ্ক এআই পজেস এ থ্রেট দ্য টিচিং জবস, ওয়াই অর ওয়াই নট? অবশ্যই নট, তাই না? আমরা মাত্র পড়ে আসছি এআই ইজ not threat for teaching jobs because AI assist teacher and reduce their workspace and reduce their working time। তাদের ওয়ার্কিং টাইমটা কি করে দেয়? রিডিউস করে দেয়, এবং তাকে অন্য কাজে মনোযোগ দিতে কি করে? সহযোগিতা করে। তার মানে এআই কি না থ্রেট না, এআই হচ্ছে বরং তার বন্ধু, তাকে সহযোগিতা করে। বলছে হাউ ক্যান এআই ইমপ্রুভ বোথ স্টুডেন্ট লার্নিং এন্ড টিচিং এফিসিয়েন্সি?
তাহলে ওরা বলেছে কিভাবে সে টিচারদের এফিসিয়েন্সিও বাড়াইতে পারে এবং স্টুডেন্ট লার্নিং এ সহযোগিতা করে। এআই ক্যান ইমপ্রুভ স্টুডেন্ট লার্নিং by giving them personalized learning, by giving them personalized learning and develop teaching efficiency by giving accurate feedback and giving accurate marks, যেটাকে আমরা গ্রেডিং সিস্টেম বলি। খেয়াল করবো তাহলে এআই করে কি, এআই স্টুডেন্টদেরকে পার্সোনালাইজড লার্নিং এর মাধ্যমে তাকে ডেভেলপ করে, তাকে সহযোগিতা করে। আর টিচারদের এফিসিয়েন্সি কিভাবে বাড়ায়, দক্ষতা কিভাবে বাড়ায়, যখন সে টিচারের খাতা দেখে দিবে তখন টিচারের কি হচ্ছে না, খাতার মধ্যে কোনো ভুল হচ্ছে না, তার দক্ষতা বেড়ে যাচ্ছে না। যখন সে টিচারকে একটা ফিডব্যাক দিয়ে দিচ্ছে, টিচার বুঝতে পারতেছে দেখে দেখে যে এখানে কোন কোন জায়গায় একটা স্টুডেন্ট ভুল করেছে, যখন এটা টিচার দেখবে অটোমেটিক টিচারের কি বেড়ে যাবে, টিচারের হচ্ছে দক্ষতাটা বেড়ে যাবে। তার মানে এআই একই সাথে স্টুডেন্টদের দক্ষতা এবং একই সাথে টিচারদের দক্ষতা দুইটাই হচ্ছে বাড়াচ্ছে। কথা বুঝতে পেরেছো? তার বলেছে রিড দ্য অ্যাবভ টেক্সট এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাডভান্টেজেস অফ এআই। খেয়াল করবে, এইটুকু জাস্ট মাথায় রাখবা, অ্যাডভান্টেজেস অফ এআই বলেছে একটা ফ্লোচার্ট লিখতে, কি দিয়ে, একটা ফ্লোচার্ট লিখতে এআই এর অ্যাডভান্টেজেস নিয়ে। এখন এআই এর অ্যাডভান্টেজেস তো আমরা মোটামুটি অনেকগুলা পড়ে আসছি। আমরা যদি মার্ক করি অনেকগুলা আমরা হচ্ছে কি পেয়ে যাবো, অ্যাডভান্টেজেস পেয়ে যাবো। এবং খেয়াল করবো আমাদের 1 আছে, যেহেতু 1 আছে তাহলে পরেরটা হবে 2, পরেরটা হবে 3, পরেরটা হবে 4, পরেরটা হবে 5, পরেরটা হবে 6। কত হচ্ছে মোট 6টা, একটা বক্স থাকে আর 5টা বক্স আমাদের রাখতে হয়। তারপরে হচ্ছে দেখো প্রথমটা শুরু হয়েছে কি দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে। তার মানে আমরা বাকি সবগুলা কি দিয়ে শুরু করব, ক্যাপিটাল লেটার দিয়ে। এর মধ্যে কি আছে, ভার প্লাস আইএনজি। তার মানে বাকি সবগুলো আমরা কি দিয়ে করব, ভার প্লাস আইএনজি। তাহলে একটা দেখো আমরা পাইলাম অ্যানালাইজিং ডাটা। এবার আমি বলতে পারি না helping in personalized learning, তাই না? আমাদের এআই করে কি, এআই হচ্ছে পার্সোনালাইজড লার্নিং এ হেল্প করে। এত স্টুডেন্ট তো কম কেন, কি জানি বৃষ্টির দিন মনে পড়তে মন চায় না। তারপর আমরা বলতে পারি কি করে, সলভিং ম্যাথ প্রবলেমস। আমাদের ম্যাথ প্রবলেমস কি করে দেয়, সলভ করে দেয়। সলভিং ম্যাথ প্রবলেমস, সে হচ্ছে ম্যাথ প্রবলেম সলভ করে দেয়। তারপর আমরা কি বলতে পারি, এর অ্যাডভান্টেজেস আর কি কি আছে, আমরা অনেকগুলো করেছি। আমরা বলতে পারি observing the students engagement, স্টুডেন্টদের এঙ্গেজমেন্টটাকে কি করে, অবজার্ভ করে, তাই না? কে করে, এআই করে, অবজার্ভিং দ্য স্টুডেন্টস এঙ্গেজমেন্ট। তারপরে আমাদের কি করে, তারপরে আমাদের হচ্ছে গিভিং ইনস্ট্যান্ট ফিডব্যাক। আমাদেরকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়, কে দেয়, এআই দেয়। দেখো প্রত্যেকটা আমরা কি দিয়ে করতেছি, ভার প্লাস আইএনজি দিয়ে করতেছি। যারা ফ্লোচার্টে একটু প্রবলেম ফেস করো তারা অবশ্যই আগের ফ্লোচার্টের উপরে নেওয়া ক্লাসটা দেখবা, তাহলে দেখবা ফ্লোচার্ট নেওয়ার সমস্যা থাকবে না। ফ্লোচার্টের উপরে এই ক্লাসের আগের ক্লাস, ঠিক আছে, 2 ক্লাস আগের ক্লাসটা হচ্ছে ফ্লোচার্টের উপরে, সেই ক্লাসটা দেখবা, তাহলে ফ্লোচার্ট নেওয়ার সমস্যা থাকবে না। তারপরে হচ্ছে আমাদের কি করে, টিচারদেরকে হেল্প করে কিসে, গ্রেডিং সিস্টেমে।
হেল্পিং ইন গ্রেডিং সিস্টেম। তাহলে আমরা এই যে দেখো ফ্লোচার্ট পেয়ে গেলাম, একটা ইনফরমেশন দেওয়া আছে, এইটাকে গিভিং ইনস্ট্যান্ট ফিডব্যাক। হ্যাঁ সুন্দর আসফিয়া, থ্যাংক ইউ। মার্জান থ্যাংক ইউ ভাইয়া যে আনসার দিয়েছো। তাহলে একটা আমরা পেয়ে গেছি, বাকি 5টা আমরা বসিয়ে দিয়েছি এবং প্যাসেজ দেখে দেখে। আমি যদিও প্যাসেজ ছাড়া লিখছি কারণ আমি প্যাসেজটা সম্বন্ধে জানি, তোমরা প্যাসেজ দেখে দেখে 5টা ইনফরমেশন তুলবা, সেম ভাবে তুলবা। এইখানে যদি 2+V1 থাকতো তাহলে আমরা বাকি সবগুলা 2+V1 দিয়ে করতাম। এইখানে যেহেতু ভার প্লাস আইএনজি আছে তাই বাকি সবগুলো আমরা কি দিয়ে করেছি, ভার প্লাস আইএনজি দিয়ে করেছি। তার মানে আমরা প্রথমটাকে ফলো করব। প্রথমটা ক্যাপিটাল লেটার থাকলে বাকি সবগুলা কি হয়ে যাবে, ক্যাপিটাল লেটার। প্রথমটা যা বাকিগুলা তা, এটা মাথায় রাখবা। এবার আসো সামারি। প্রত্যেকটা প্যাসেজ থেকে আমাদের একটা সামারি আসে। এখন এই সামারি আমরা লিখতে গেলে আমাদের হচ্ছে প্যারা হয়ে যায়, আমরা পারি না, ভুল করে ফেলি। কি লিখতে গিয়ে কি লিখবো, সামারি হয়ে যায় প্যারাগ্রাফ, সামারি হয়ে যায় প্যারাগ্রাফের থেকেও বড়, পরে গিয়ে মার্কস পাই না। কষ্ট করার দরকার নাই, এই প্যাসেজের সামারি আমি লিখে দিয়েছি। তোমার কাজ হচ্ছে জাস্ট এটা দেখে দেখে একটু মাথায় রাখা। কথা বুঝতে পেরেছো? আমি স্লাইডটা দিয়ে দিব, কথা বুঝতে পেরেছো? আমি এই স্লাইডের পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে, তোমরা ওই পিডিএফটা দেখে দেখে এই সামারিটা পড়ে রাখবা। আর আলাদা করে কিছু করার দরকার নাই, নিজে থেকে এখন পড়ার দরকার নাই, নিজে থেকে সামারি লেখার চেষ্টা করার দরকার নেই। তুমি এই যে আমি যেটা দিয়ে দিব এইটা জাস্ট তুমি হচ্ছে কি করবা, একটু লুক আপ করবা, তাইলে তোমার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? আবারও বলতেছি, আমি এটা দিয়ে দিব অবশ্যই পিডিএফটা, তোমরা এই পিডিএফটা দেখে জাস্ট কি করবা, এই সামারিটা পড়ে ফেলবা। কথা বুঝতে পেরেছো? আলাদা করে কিছু করার দরকার নাই, আমি নিজে করে দিয়েছি, তোমাদের কাজ আমি করে দিয়েছি, তোমার কাজ হচ্ছে জাস্ট পড়া। তোমার কাজ হচ্ছে জাস্ট পড়া। পড়তে তো পারবা নাকি, কষ্ট করা লাগবে না, জাস্ট পড়বা, আমি বাকিটা করে দিয়েছি। হ্যাঁ, তারপরে খেয়াল করো, এটা হলো আমাদের সামারি। কথা বুঝতে পেরেছো? আবার বলছি, আমি গত ক্লাসে পিডিএফটা দিয়েছিলাম যারা যারা ক্লাসটা শেয়ার করেছিল তাদেরকেই, যারা যারা ক্লাসটা শেয়ার করেছিল। আবার অনেক সময় দিতে মন চায় না, তাও দিয়ে দেই, অনেককেই দিয়ে দেই, কারণ হচ্ছে যে আমি চাই যে তোমরা একটা ভালো রেজাল্ট করো। তো আমি এইটুকু এক্সপেক্ট করি যে তোমরা ক্লাসটা সবসময় একটু শেয়ার করবা, ক্লাসটা একটু শেয়ার করলে সবার কাছে যাবে, সবাই ক্লাসটা করবে। ইটস নট আ প্রায়োরিটি, বা এটা খুবই যে আমার জন্য বেনিফিটেড এরকম না, কারণ আমি আসলে এটা পেইড কোর্স না, এটা নন পেইড কোর্স। কথা বুঝতে পারছি? বাট আমি চাচ্ছি যে না, সবার ক্লাসে ক্লাসটা পৌঁছাক, সবাই ক্লাসটা দেখুক এবং সবাই উপকারটা পাক। দ্যাটস ওয়াই বারবার শেয়ার করার কথা বলা। তো তোমরা যারা শেয়ার করছো তারা তো পাবাই, তো যারা শেয়ার করো নাই তাদেরকে ইনশাল্লাহ হয়তো মানবিকতার খাতিরে দিয়ে দিব। আচ্ছা খেয়াল করো, তাহলে এই ছিল আমাদের সামারি। তো এইটা ছিল আজকে আমাদের সিন প্যাসেজ নিয়ে টোটাল আলোচনা। কথা হলো ভাইয়া আপনি উইথ ক্লু উইদাউট ক্লু কেন আলোচনা করেন নাই? ভাইয়া ওটা সিন প্যাসেজ থেকে আসে না, আমরা ওইটুকুই আলোচনা করেছি যতটুকু আমার সিন কম্পারিজন বা সিন প্যাসেজ থেকে আসে। কথা বুঝতে পেরেছো? আমাদের স্টোরি সিন প্যাসেজ থেকে আসে না, রিয়ারেন্স সিন প্যাসেজ থেকে আসে না, সামারি বলতেছি, এই কি বলে, এই উইথ ক্লু উইদাউট ক্লু সিন প্যাসেজ থেকে আসে না। দ্যাটস ওয়াই আমরা ওইটা হচ্ছে পড়িনি। কথা বুঝতে পেরেছো? ওইগুলোর উপরে আমরা আলাদা করে ক্লাস করব, কিভাবে গ্রাফ এন্ড চার্ট লিখতে হয়, কিভাবে স্টোরি লিখতে হয়, কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, এই জিনিসগুলোর উপরে আমরা আলাদা করে ক্লাস করব। আমরা সিন প্যাসেজ থেকে ওইটুকু পড়েছি যতটুকু আমাদের সিন প্যাসেজ থেকে আসে। আমাদের সিন প্যাসেজ থেকে কি আসে ভাইয়া? এমসিকিউ আসে। আমাদের সিন প্যাসেজ থেকে কি আসে ভাইয়া? শর্ট কোশ্চেন আসে। আমাদের সিন প্যাসেজ থেকে কি আসে ভাইয়া? আমাদের সিন প্যাসেজ থেকে ফ্লো চার্ট আসে। আমাদের সিন প্যাসেজ থেকে কি আসে ভাইয়া? আমাদের সিন প্যাসেজ থেকে সামারি আসে। তো এইটুকু ছিল আজকে আমাদের ক্লাস। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে, হয় আইদার ফার্স্ট পেপার, না হলে সেকেন্ড পেপারের কোন একটা টপিক নিয়ে হাজির হব তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাসটা একটু বেশি করে শেয়ার দিও। 26টা শেয়ার আছে, একটু 30টা শেয়ারের প্লাস করে দাও। কথা বুঝতে পেরেছো? আমি চাই ক্লাসটা শেয়ার করে দিলে আসলে তোমাদের খুব বেশি ক্ষতি হবে না। তোমরা ক্লাসটা করতেছো, আমি তোমাদের জন্য পরিশ্রম করতেছি, এই যে স্লাইড বানাচ্ছি, এই এক একটা ক্লাসের স্লাইড বানাইতে হিউজ টাইম যায় ভাই, হিউজ টাইম যায়। এবং সেইটা করার পরে আবার তোমাদেরকে হচ্ছে, আচ্ছা আর শেয়ার করে পিডিএফ কেন পাবা না ভাইয়া? এটা তো এরকম কোনো কথা না, কারণ আমি এমনিতে সবাইকে গত ক্লাসের পিডিএফ দিয়ে দিছি, সবাইকে দিয়ে দিছি। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল সবাইকে আমি পিডিএফ দিয়ে দিছি, যারা শেয়ার করেছে তাদেরকেও দিছি, যারা করে নাই তাদেরকেও দিছি। তো কেন পাবা না ভাইয়া? তো একটু জাস্ট বলবো ক্লাসটা শেয়ার করে দিও ভাইয়া, নিজের টাইমলাইনে রেখে দাও, অ্যাটলিস্ট পরীক্ষা পর্যন্ত তোমার জন্য সুবিধা হবে, আর আমার জন্য হবে। আমি খুশি হবো যেন আমার ভাইয়াগুলা আমাকে ভালোবেসে ক্লাসগুলো শেয়ার দিয়ে দিচ্ছে। সবাই ভালো থেকো, সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।